এখনই বাড়ি করা যাবে এরকম একটা রেডি প্লট কিনতে চাচ্ছেন একটা হাউজিং এ খুব সুন্দর একটা লোকেশনে, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমি বলবো আপনারা যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে চান, ঢাকার একটা প্রাইম লোকেশন কিন্তু মোহাম্মদপুর ধানমন্ডি, এই লোকেশন থেকে যদি আপনি ঠিক এই জায়গাটাতে আসতে চান, এটা হচ্ছে একটা হাউজিং সাফা গ্রিন সিটি, এটা যদি আসতে চান সেক্ষেত্রে মাত্র 15 মিনিট আপনাকে সময় লাগবে। আপনি যদি মোটরসাইকেলে অথবা আপনি যদি রাস্তাঘাট ফাঁকা থাকে মোটামুটি এই সময়টার মধ্যে আপনি এখানে পৌঁছাতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে, একদম সস্তায় বলতে গেলে এই জায়গাটা বিক্রি হবে। আমরা দেখেন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই সাফা গ্রিন সিটির 60 ফিট রোড, এটা এভিনিউ রোড, 60 ফিট একটা এভিনিউ রোড কিন্তু একটা হাউজিং এর মধ্যে হতে পারে আমরা সর্বোচ্চ 40 ফিট পর্যন্ত দেখি, কিন্তু এই হাউজিংটা এত সুন্দর করে রাস্তার প্ল্যানিং গুলো করেছে। প্রত্যেকটা শাখা রাস্তা কত ফিট করে? 30 ফিট হচ্ছে শাখা রাস্তা। অনেক জায়গায় আমি দেখেছি 40 ফিট হচ্ছে এভিনিউ রাস্তা থাকে, আর 30 ফিট তো থাকেই না, 25 ফিট থাকে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার শাখা রাস্তা। তো তাজুল ভাই আমাদের সঙ্গে আছেন, এই জমিটার মালিক। আমরা জমিটা নিয়ে কথা বলবো। 3 কাঠার একটা প্লট, তাই তো? 3 কাঠার প্লট সাফা গ্রিন সিটি, যেটা মধু সিটির সাউথ ফেস। মধু সিটি আপনারা অনেকেই চিনেন, বসিলা ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু মধু সিটি, এবং মধু সিটির কাছাকাছি কিন্তু এই লোকেশন। যারা আমাদের সাথে আছেন প্রবাসে এবং প্রবাস থেকে, প্রবাসের যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, আপনি চিন্তা করছেন একটা জমি কিনে আপনি ইনভেস্ট করে রাখতে চান, অথবা জমি কিনে আপনি একটা বাড়ি করতে চান, আপনার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এইখানে আপনি যদি জমি কেনেন, কারণ এখন অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আপনি এক্স্যাক্টলি, এই যে আমি একটু দেখাই মাথার উপরে দেখেন বিদ্যুতের লাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্লটের পর্যন্ত চলে গেছে বিদ্যুতের লাইনগুলো। তো আমরা ডিটেইল ইনফরমেশন জানাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে। আপনারা অবশ্যই জানবেন কিভাবে এখানে আপনি একটা জমি আপনি কিনতে পারবেন, একদম প্লট রেডি প্লট কিভাবে কিনতে পারবেন, বাড়ি করার উপযোগী একদম রেডি অবস্থায় আছে। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাজুল ভাই। তাজুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা তো মোটামুটি বলেই দিলাম যে এই লোকেশনটা কোথায়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 15 মিনিট সর্বোচ্চ লাগে, এবং সাফা গ্রিন সিটি, তাই তো? কেউ যদি গুগল করে সেক্ষেত্রে এই লোকেশনটা দেখতে পারবে, সে জানতে পারবে। আচ্ছা, আমরা একটু আপনার জমিটাতে চলে যাই, সামনে চলে যাই। এইটা হচ্ছে আপনার 60 ফিট এভিনিউ রাস্তার সাথে একটা শাখা রাস্তা, যেটা 30 ফিট নাকি? 30 ফিট। আচ্ছা, এখানে প্রথম একটা প্লট আছে কর্নারে, এই প্লটটার পরের প্লটটা হচ্ছে আপনার, তাই তো? সাউথ ফেস। আচ্ছা, এই মোটরসাইকেলটা যেখানে আছে এটা কি সাউথের দিকে? হ্যাঁ, এটা সাউথ। ওকে, তার মানে হচ্ছে আপনার জমিটা বাম পাশে। আচ্ছা, এই পাশে হচ্ছে জমি এবং এই সাইডটা হচ্ছে সাউথ, অর্থাৎ দক্ষিণ। আচ্ছা, টোটাল 3 কাঠার একটা প্লট। এইটাই প্লট, 60 ফিটের পরে একটা প্লট, তারপরেরটাই হলো এটা। এবং দেখেন কাশফুল, কিন্তু কাশফুলের সিজন যেহেতু এখন, কাশফুল কিন্তু হয়ে গেছে, কিছুদিন পরে আবার কাশফুল চলে যাবে, মারা যাবে। এখানে হচ্ছে বেশ কিছু বিল্ডিং এর কাজও হচ্ছে, আপনি যেটা বলছিলেন সামনের দিকে পাশে এক রোড পরে আর কি একটা ভার্সিটির কাজ চলতেছে, একটা ইউনিভার্সিটি। তারপরে আরেকটা কাজ অলরেডি আপনার বেজ হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোরের কাজ চলতেছে আপনার 14 কাঠার উপরে 16 তলা বিল্ডিং এর। আমাদের পাশে আরেকটা সাইনবোর্ড তুলছে, ওনারা হয়তো 2-1 মাসে কাজ ধরবে। টোটালি এখানে 5-6টা কাজ ধরার সম্ভাবনা খুবই বেশি। কেন সাইনবোর্ড দিছে, ফাইলিং করছে, তারপরে আপনার সয়েল টেস্ট করছে কেউ। আমাদের এটাতেও আমরা কাজ করার চিন্তা করছি, এখন আমাদের অন্যদিকে টাকা প্রয়োজন দেখে বিক্রি করে দিতেছি, কাজ ধরারও প্রোগ্রাম করছিলাম। এখন এই মুহূর্তে কিন্তু হাউজিংটার রাস্তাগুলা সোলিং করা সম্পূর্ণ, পাশে বিদ্যুতের লাইনেও আপনার আছে, কোনো সমস্যা নাই, একদম রেডি প্লট। হ্যাঁ, রেডি প্লট। আপনি চাইলেই নিবেন, তারপরে কাজ শুরু করতে পারেন। একেবারে নতুন হাউজিং, খুবই সুন্দর। সেই ক্ষেত্রে আপনার কিছু মাত্র কাজ শুরু হইলো, এবং বড় বিল্ডিং যে একটা আছে 10 কাঠা শুরু হবে আমাদের সামনের প্লটটাই, এই কর্নারের বা পাশেরটা। তারপরে এই যে কর্নারে একটা প্লট, হ্যাঁ, ইউনিভার্সিটি যেটা, ওটা দোতলা হয়ে গেছে। এইভাবে 5-6টা কাজ শুরু হয়েছে বিদ্যুতের লাইনে। এতে আপনার মোটামুটি কাজ করতে গেলে যা যা দরকার মোটামুটি সবই পাচ্ছেন, মাল সামানা রাখতে সমস্যা নেই। এবং এই হাউজিং এর ঠিক সামনের রাস্তাটা, এটাও কত ফিট রাস্তা এই হাউজিং এর সামনে? 30 ফিট। 30 ফিট। এই হাউজিং এর একদম মেইন রোডটা
ওইটা সরকারিভাবে কতটুকু আছে আসলে আমাদের জানা নাই, কিন্তু ওই রাস্তাটা এখন একটু চিকন হলেও এটা তো একটা প্ল্যান আছে হেমায়েতপুর এবং সাভারের সাথে সংযোগ হচ্ছে এই রাস্তাটা। এটা মোটামুটি মনে হয় 50-60 ফিটের নিচে হওয়ার কথা না, কিন্তু এক্স্যাক্টলি আমি জানি না। আচ্ছা, আরেকটা প্ল্যান আছে যেটা আমি এই এলাকায় বসবাস করি, আমি এই এলাকার সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে একটা এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে আপনার আমরা জানি যে গাবতলী পর্যন্ত চলে গেছে, এটা হচ্ছে আপনার ঢাকা আরিচা মহাসড়ক, যেটা সেই মহাসড়কের সাথে মাওয়ার থেকে একটা সংযোগ সড়ক হচ্ছে, এবং এটা হচ্ছে 220 ফিট রাস্তা। জি জি। এবং মধু সিটির সামনে দিয়ে যে রাস্তাটা, এটাও কিন্তু 220 ফিট কি 120 ফিট রাস্তাটা হবে। তার মানে এটা একটা এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের কাছাকাছি জায়গা, খুবই কাছাকাছি এক্স্যাক্টলি। এবং গাবতলীর যে হচ্ছে বাস স্ট্যান্ডটা, সেইটা কিন্তু চলে আসতেছে এই এলাকায়। জি, এইটা হচ্ছে গভর্নমেন্টের পরবর্তীতে একটা প্ল্যান, মানে যেটা বর্তমানে প্ল্যান আছে এবং সেটা পাস হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, জাস্ট হচ্ছে এখন কার্যক্রমটা শুরু হবে। অলরেডি কিন্তু মেট্রোর কাজটা শুরু হয়ে গেছে, আমরা দেখেছি আপনার এক্সপ্রেসওয়ের কাজটা কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে, যেটা গাবতলী এবং হচ্ছে আরিচা মহাসড়কের যেটা। ওকে, তার মানে হচ্ছে এই এলাকার কিন্তু খুব কাছাকাছি লোকেশন এইগুলা। ওকে, তো আমরা একটু এই সাইডে চলে আসি। আমরা আসলে আমাদের দর্শকদেরকে বিস্তারিত বোঝাতে চাই যে আসলে 3 কাঠার প্লট আপনার, নেট 3 কাঠা, হ্যাঁ নেট কম বেশি নাই, না নেট 3 কাঠা। কাগজপত্র কি আসলে সব আপ টু ডেট আছে? সব 100% আপডেট আছে। যিনি নিবেন উনি অবশ্যই যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করেও যদি কোনো কিছু কমতি থাকে ওনাদের দৃষ্টিতে, সেগুলো আমরা কালেক্ট করে দিব। আচ্ছা, যদি ওনাদের দৃষ্টিভঙ্গিতে, আবার এমন দৃষ্টিভঙ্গিও হয় যে এটা হয় না, ওইরকম ক্ষেত্র বিশেষ আর কি দেখা যাক। ওকে, কাগজপত্র আপডেট আছে 100%। আচ্ছা, এখন তাজুল ভাই, আমি একটু একটা খুব সবসময় সব ভিডিওতে আমি খুব গুরুত্বর সাথে আমরা বলে থাকি যে আসলে আমরা সব জায়গায় সব প্রজেক্ট নিয়ে কিন্তু ভিডিও করি না, এবং আমাদের একটা পপুলারিটি আছে, আমাদের দর্শকরা আমাদের উপর অনেক আস্থা করে। তো আপনার তো অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এইখানে একটা জমির মালিক, আপনার তো হাউজিং এর বিজনেস আছে, আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেসের সাথে, ডেভেলপার বিজনেসের সাথে জড়িত। আপনার কোথায় কোথায় এখন বর্তমানে প্রজেক্ট আছে? আমার মোহাম্মদপুরে এই সবগুলো প্রজেক্ট, আপনার চন্দ্রিমাতে আছে 4টা। আচ্ছা, বিল্ডিং ফিনিশিং এর অবস্থা আছে, কোনগুলা ফিনিশিং, কোনগুলা ছাদ দিতেছি। তারপরে ওটার পাশে একটা আছে আপনার গ্রিন সিটি, এটা হলো সাফা গ্রিন সিটি, ওটা হলো মোহাম্মদপুরের চন্দ্রিমার পাশেই গ্রিন সিটি, শুধু গ্রিন সিটি। ওইটাতে আমার 2টা প্রজেক্ট আছে, নবোদয় 3টা আছে, কাদিরাবাদ একটা আছে। আর এইভাবে আমার সবগুলা কাজ মোহাম্মদপুরে। নবোদয় লোহার গেট বলে আর কি, যদি মোহাম্মদপুরের কেউ চিনে, ওনাদের জন্য সহজ বিষয় হলো যে এই নবোদয় লোহার গেটের ভিতরে আমার একটা প্রজেক্ট আছে। নবোদয় বাজারের পাশে একটা বড় প্রজেক্ট আছে আপনার 9.5 কাঠার উপরে 10 তলা। ওগুলা কাজ শুরু করবো আর কি, একটা কাজ চলমান, যেটা লোহার গেটের ভিতরে ওটা চলমান। তারপরে চন্দ্রিমাতে 4টা, গ্রিন সিটিতে 2টা, এভাবে মোটামুটি 8-10টা প্রজেক্ট আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার বেশ কিছু প্রজেক্ট আছে। যারা আমাদের দর্শক আছেন, যদি যাচাই বাছাই করতে চায়, জানতে চায়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারে। এখন ফোন আসতেছে, আপনি একটু সাইলেন্ট করে দিন, কারণ আমাদের ফোনে ডিস্টার্ব হবে। তো মোটামুটি আমরা ইনফরমেশনগুলো জানলাম। আরও যদি বেটার কিছু ইনফরমেশন অনেকে আমাদের দর্শকরা জানতে চায়, অনেকে প্রবাসে আছেন, যারা প্রবাসে থাকেন, হয়তো বা কিছু টাকা হয়তো উনি জমিয়েছেন, দেশে কিছু একটা করবেন, বিদেশে থাকা অবস্থায় কিন্তু বিজনেস করার সুযোগটা থাকে না। দেখা যায় যে উনি বিদেশে থাকে, দেশে বিজনেস কিভাবে করবে। যদি উনি চায় যে জমিটা কিনে এখন রেখেও দেয়, 2-3 বছর 4 বছর পরে গিয়ে কিন্তু এটা ডাবল প্রফিটে সেল করতে পারবে। অবশ্যই। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে একটা বড় ইনভেস্টমেন্ট হবে ব্যাংকে টাকা না রেখে একটা জমিতে ইনভেস্ট করে রাখা। এবং কেউ যদি কোনো গ্রুপ যদি চায় যে না আমি একটা জমি নিয়ে এখানে বিল্ডিং কনস্ট্রাকশন করব, শেয়ার ভিত্তিক ভাবে বিজনেস করতে পারে, অথবা কোনো ডেভেলপার কোম্পানি চাইলে, মানে অনেক ধরনের সুযোগ আছে নাকি? জি। আচ্ছা, যার যেভাবে মনে করে, যেভাবে মনে করে। এবং প্রাইসটা আমরা একটু বলতে চাই, আসলে প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি, জমির মূল্যটা কত চাচ্ছেন? কাঠা প্রতি চাচ্ছি হলো 32 চাচ্ছেন, 32 লাখ টাকা করে। আচ্ছা, 32 লক্ষ টাকা হচ্ছে। কথাবার্তা বললে কিছু আনার, আচ্ছা, কিছু হয়তো কথাবার্তা বললে, যদি ওই যে মোড অফ পেমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি একবারেই টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবেন কিনা, হয়তোবা সেক্ষেত্রে হচ্ছে হয়তোবা একটু কম বেশি করা যায় নাকি। আর প্রবাসের ভাইয়ের জন্য একটা জিনিস সুবিধা হইব, আমিও প্রবাসে ছিলাম 10 বছর। আচ্ছা, এই 15 বছর হয় দেশে চলে আসছি, এখন দেশে বিজনেস করতেছি। প্রবাসের ভাইদের জন্য আরেকটু প্লাস পয়েন্ট, যে প্রবাসীদের দুঃখ আমি কিন্তু বুঝি। আচ্ছা, যেহেতু আমি 10 বছর ছিলাম।
ওকে ওকে, তার মানে হচ্ছে প্রবাসীরা আপনাকে আসলে খুবই ইয়া করবে আর কি, সেইটাই স্বাভাবিক। তো দর্শক, আমরা আসলে প্লট নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, মোটামুটি আমরা লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা আপনারা এই প্লটে আসবেন অবশ্যই আপনারা কথা বলে যোগাযোগ করে, তাজুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে, আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে আসবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে লোকেশনে এসে দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন। ওকে, তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দেব। তার আগে আমি আমার দর্শকদেরকে বলতে চাই, এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন, আমি বলবো আপনারা বেশি বেশি ফোন করবেন যদি জানার জন্য। অনেক সময় হচ্ছে আপনি হয়তো কিনবেন না, এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী হয়তো বা আগ্রহ প্রকাশ করেছে, আপনাকে হয়তো বলেছে যে আমার একটা জমি দরকার, হয়তো বা আপনি তার সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, হয়তো বা সে ও নিতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।